আসসালামু আলাইকুম। আজকে পছন্দের একটা মাছ দিয়ে মজার একটা রেসিপি করব। একদম 10 মিনিটের একটা রেসিপি। সব কিছু গুছিয়ে তারপরে ভিডিওটা অন করেছি। পুরো রেসিপিটা দেখেন, আশা করি ভালো লাগবে। যদিও একদম সাধারণ একটা মাছ, তবে এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদ আর ধনিয়ার গুঁড়া আর হচ্ছে লাল মরিচের গুঁড়া। এখন এটা একটু ভালো করে মেখে নিব। যখন হাতে ছোটো মাছ রান্না করবেন, পেঁয়াজটা ভালো করে মশলার সাথে একটু ভালো করে মেখে নেবেন। তাহলে হয় কি, পেঁয়াজটা একদম সুন্দর একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। আর আমাদের এখানকার পেঁয়াজগুলো কিন্তু এমনিতে শক্ত, নর্মালি গলতে চায় না সহজে। এখন দিয়ে দিব একটু তেল। এখন দিয়ে দিব পছন্দের মাছ। মাছটা একদম খুব তাজা ছিল মাছগুলো। এটা হচ্ছে এই যে মলা মাছ। এখন ভালো করে মেখে নেব। আমি সব সময় আপনাদের সাথে একদম সাধারণ যে খাবারগুলো বাসায় রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। লাইক কমেন্ট করলে কিন্তু হয় কি, তাহলে যে লাইক কমেন্ট করে তার পেজে ঢোকা যায়, যাওয়া যায়। কারণ যেহেতু এখন অনেক পেজ, খুঁজে খুঁজে তো আসলে বের করা যায় না। লাইক কমেন্টের মাধ্যমে কিন্তু বন্ধু বানিয়ে নেওয়া যায়, অ্যাক্টিভ ফলোয়ার পাওয়া যায়। এটা রান্না করব বেগুন দিয়ে, চিকন যে বেগুনটা কেটে নিয়েছি আর সাথে একটা টমেটো দিয়েছি। বেগুনটা কিন্তু একদম কমে যাবে। আজকে আলু দিই নাই, আলু দিলেও ভালো লাগে। ভাবলাম বেগুন আর টমেটো দিয়েই চচ্চড়িটা করি। খুবই মজা হয় এই তরকারিটা। এখন ভালো করে মেখে চুলায় বসিয়ে দিব। একদম সহজ, জাল উঠে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে দিই, কারণ খুব বেশি নাড়াচাড়া করলে বেগুনটাও গলে যাবে, মাছগুলোও কিন্তু ভেঙে যাবে। একদম আলতো হাতে একটু নেড়ে দিব। বেগুন থেকেও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এটা একদম শুকনা শুকনা করে রান্নাটা করব। নাড়াচাড়া করব না, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ হবে। ঝটপট রান্না, তবে খেতে কিন্তু অনেক মজা। এরকম একটা তরকারি গরম ভাতের সাথে যদি খান, আর কিচ্ছু লাগবে না। একটা তরকারি দিয়ে একদম মজা করে ভাত খাওয়া যাবে। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।